নমস্কার বন্ধু, তুমি দেখছো পিডি এডুকেশন। এই ভিডিওয়ে আলোচনা করব চ্যাট জিপিটি সম্পর্কে। তুমি নিশ্চয়ই হয়তো টিভির বিজ্ঞাপনে দেখে থাকবে কোনো সেলিব্রিটি নায়ক নায়িকা জড়ি তারা তাদের এসিকে বলছে এসির তাপমাত্রা ঠিক এত ডিগ্রি সেন্টিগ্রেড করে দাও। কোনো একটা জাদু বস্তু এসির তাপমাত্রাকে ঠিক ততই ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্স করে দিচ্ছে। অথবা তুমি অন্য কোনো বিজ্ঞাপনে দেখে থাকবে যে কেউ বলছে কোনো এক বস্তুকে এই গানটা চালিয়ে দাও, ঠিক সেই গানটা চালিয়ে দিচ্ছে। কিংবা আমরা মোবাইল ফোনে যখন টাইপ করতে পারি না বা ব্যস্ত থাকি তখন কিন্তু ভয়েস সার্চ করি, এই বস্তুটি কি হবে, এটা কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, এই সমস্ত জিনিস আমরা আগে থেকেই শুরু করেছিলাম বা দেখতে দেখতে অভ্যস্ত হচ্ছিলাম। অথবা ছোটবেলায় আমাদের সময় আমরা দেখেছি হাততালি দিয়ে লাইট বন্ধ হয়ে যাওয়া বা লাইট জ্বলা, এতে খুব মজা পেতাম এবং আশ্চর্য হয়ে যেতাম কিভাবে এটা সম্ভব। টেকনোলজি বা প্রযুক্তি দিন দিন এগিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের অবাক বা বিস্ময় হওয়ার ভাবকে কমিয়েছি এবং সেই অত্যাধুনিক এগিয়ে যাওয়া টেকনোলজির সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছি আমাদের জনজীবনকে। অ্যাপেলের স্টিভ জবস সারা বিশ্বকে একের পর এক চমক দিয়েছে, সেগুলো আমরা দেখেছি। টেপওয়ালা ফিতে থেকে পৌঁছে গেছি কম্প্যাক্ট ডিস্কে, সিডিতে, সেখান থেকে পৌঁছে গেছি চিপসে। সে সমস্তকেও পিছনে ফেলে আজকের দিনে আমরা শুধুমাত্র কানে ছোট্ট একটা বোতামের মতন হেডফোন দিয়েই কাজ চালিয়ে নিতে পারি, বা টেকনোলজিতে দেখেছি আরও আরও বিস্ময়কর কাণ্ড। সর্বশেষ যে বিস্ময়কর কাণ্ডটি ঘটিয়েছে প্রযুক্তির দুনিয়া, সেটি হলো চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি এক ধরনের আপগ্রেডেড চ্যাটবট। চ্যাটবট কি? তোমরা নিশ্চয়ই এই চ্যাটবটের সঙ্গে কোথাও না কোথাও পরিচিত হয়েছ, যে তুমি কোনো মেসেজ করলে তার অটোমেটিক্যালি স্পিচ টু স্পিচ অ্যান্সার তুমি পেয়ে যাও। টেক্সট টু টেক্সট অ্যান্সার দিতে থাকে সিস্টেম বা তোমার সেই উইন্ডোতেই। বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে বা গভর্নমেন্টের সেবা ক্ষেত্রগুলিতে এই চ্যাটবটের ব্যবহার বহুদিন ধরে চলছে। তাহলে এই চ্যাট জিপিটি আলাদা কিসে হলো? হ্যাঁ, আলাদা তো বটেই। বলা হচ্ছে এই চ্যাট জিপিটিকে ভবিষ্যতের গুগল বা সারা বিশ্বের ইনফরমেশন টেকনোলজিকে পাল্টে দিতে চলেছে এই চ্যাট জিপিটি। বিভিন্ন চ্যাটবট আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করত, কিন্তু চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন এক চরম অবস্থায় নিয়ে গিয়ে ব্যবহার করছে যা কিনা মানুষের ইমোশন, মানুষের চিন্তাভাবনাকে আরও ভালোভাবে রিড করতে পারছে। সেই চ্যাট জিপিটিকে যা প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে সে হাজার সার্চ করে ইন্টারনেট থেকে সেই উত্তর তোমার সামনে সে লিখিত আকারে সংক্ষেপে টু দ্য পয়েন্ট তোমার কাছে পেশ করছে। এই অভূতপূর্ব সিস্টেম আমাদের জীবন এবং আমাদের প্রযুক্তির দুনিয়ায় কি পরিবর্তন আনবে, কি বিপ্লব আনবে, সেটা ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু অনেকে এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করছেন, তর্ক বিতর্ক করছেন যে এটা ইনফরমেশন টেকনোলজিকে একদম বদলে দিতে পারে, শেষ করে দিতে পারে এডুকেশন সিস্টেমকে। তবে আতঙ্কিত হবার কিছুই নেই, তার কারণ সমস্ত টেকনোলজি মানুষের তৈরি। আগেও যখন এক এক ধাপ করে মানব সভ্যতা প্রযুক্তির পথে এগিয়েছিল, এরকম চিন্তাভাবনা, এরকম আশঙ্কা মানুষের মনের মধ্যে তৈরি হয়েছিল। রোবট তৈরি হওয়ার পরে মানুষ ভেবেছিল মানুষের আর কাজ করবার প্রয়োজন নেই, রোবটই সমস্ত কিছু করে দেবে। কম্পিউটার আসবার পরে মানুষের মনে হয়েছিল এই বুঝি মানুষের কর্মসংস্থান শেষ হয়ে গেল, আর বুঝি মানুষের চাকরি থাকবে না। তেমনি এই চ্যাট জিপিটি আসবার পরেও মানুষের মনে হচ্ছে এই মানুষের চাকরি বাকরি এবং কর্মসংস্থানের উপরে এক বড় প্রভাব ফেলবে এবং এমনকি সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকেই এই চ্যাট জিপিটি বদলে দিতে পারে। যাই হোক, আবার বলি, মানুষ বিভিন্ন প্রযুক্তির থেকে অনেক বেশি বুদ্ধিমান। মানুষের যে মাথাটা সমস্ত প্রযুক্তির থেকে এগিয়ে, সে নিশ্চয়ই এই প্রযুক্তিকেও ভালোভাবে কাজে লাগাবে।
এর কিছু সীমাবদ্ধতাও আছে, কেননা সমস্ত প্রযুক্তিরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকবে, কেননা স্টোরড ইনফরমেশান যা আছে সেই স্টোরড ইনফরমেশানের উপরেই এই জিপিটি কাজ করে, যেটাকে যে কারণে বলা হয় জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের চ্যাট জিপিটি সম্পর্কে অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে। যদি তাও ক্লিয়ার না হয়ে যায়, তার জন্যে এই ভিডিওতে বিশেষ করে একটুখানি এই চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে ছোট্ট একটা টিউটোরিয়ালের আকারে দেখিয়ে দিতে চাই। চলো চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমে গুগল ক্রোম খুলে নিতে হবে। মোবাইলেও তোমরা গুগল ক্রোম খুলে নিতে পারো। তারপরে টাইপ করবে চ্যাট জিপিটি। প্রথমেই যে সার্চ রেজাল্টটি আসলো সেই সার্চ রেজাল্টে ক্লিক করলে ট্রাই চ্যাট জিপিটি এইখানে তোমরা দেখবে, ক্লিক করবে। তারপর এই উইন্ডোটা খুলবে। এখানে আছে লগ ইন এবং সাইন আপ। তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে হবে, নাহলে তোমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ অন্যান্য বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপসের রেজিস্ট্রেশনের মতনই পদ্ধতি মেনে এই সাইন আপটা তোমাকে করতে হবে। মেল দিতে হবে একটা, তোমরা নিজের মেল দিয়ে দেবে। তারপরে একটা ভেরিফাইংয়ের ব্যাপার আছে। ভেরিফাই হয়ে যাওয়ার পর কন্টিনিউ করলে তোমাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। নিজের মতন পাসওয়ার্ড চুজ করে নেবে। কন্টিনিউতে ক্লিক করবার পর ভেরিফাই ইওর ইমেল করতে বলবে। তোমার যে মেলটা দেওয়া রয়েছে সেই মেলটা তুমি খুলে নেবে, খুলে ভেরিফাই করে নেবে। ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলেই অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে দেওয়া রয়েছে ফার্স্ট নেম, তোমরা তোমাদের নিজেদের নাম দেবে। এটা আমি আমার নাম দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করলে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। ফোন নাম্বার দেওয়ার পরে দেখো এখানে আছে যে তোমার হোয়াটসঅ্যাপ আছে কি না। ইয়েসে ক্লিক করলে হোয়াটসঅ্যাপেই কোড পাঠিয়ে দেবে, না হলে এসএমএসে ক্লিক করলে, যদি হোয়াটসঅ্যাপ চুজ না করো তাহলে এসএমএসে আসবে। যে কোডটা আসবে সেই কোডটা এখানে ইনপুট করতে হবে, এখানে কোডটা দিতে হবে। কোডটা দেওয়ার পর তোমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ হবে। আমি কোডটা হোয়াটসঅ্যাপ দেখে নিয়ে এখানে দিয়ে দিলাম এবং ক্লিক করে দিলাম। ব্যাস, ফাইনাল খুলে গেল চ্যাট জিপিটির উইন্ডো। এখানে কতগুলো ডিসক্লেমার, কতগুলো নোটিশ কোম্পানি থেকে দেওয়া হচ্ছে, কি কি আমাদের সার্চ করা উচিত, কি কি সার্চ করা উচিত নয়, কোন কোন বিষয়ে সাবধান থাকা উচিত, সেই সমস্ত বিষয়ও এখানে বলছে। তার কারণ আমাদের সকলেরই মেনে চলা উচিত। অর্থাৎ যখন আমরা গুগল সার্চ করি, সেরকমই চ্যাট জিপিটির ক্ষেত্রেও আমাদের রেসপন্সিবল সার্চ বা রেসপন্সিবল কোশ্চেন যেন আমরা জিজ্ঞাসা করি, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেই কারণেই এই চেকবক্সগুলো নেক্সট নেক্সট করে গেলে এরকম আসবে, ডান দেখে নিয়ে আমরা ক্লিক করলে আমরা ফাইনাল স্টেজে চলে এলাম। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল চ্যাট জিপিটির।
এবার আমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি আমরা টাইপ করি, তার উত্তর চ্যাট জিপিটি খুবই টু দ্য পয়েন্ট এবং এক্স্যাক্ট ওয়েতে উত্তর দেওয়ার চেষ্টা করে। এটা যে ভুল কখনো হবে না তা কিন্তু নয়, ভুল হতেই পারে। সেই তথ্যগুলো মিলিয়ে দেখে নেওয়া প্রয়োজন, সেটা আমি দেখিয়েও দেবো এখানে কীরকমভাবে চ্যাট জিপিটিও ভুল উত্তর দিচ্ছে। এই চ্যাট জিপিটি ওপেন এআই বলে একটা আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ল্যাবরেটরি তারা বাজারে এনেছে। এটাকে আমরা ব্যবহার করতে গেলে কিভাবে ব্যবহার করতে পারি, দেখো হ্যালো লিখলাম, ঠিকঠাক রিড করতে পারেনি, কিন্তু দেখা যাক অন্য কিছু সম্পর্কে লিখি, বা এখানে বলছে রিজেনারেট রেসপন্স করলাম, তাতে একটা রেসপন্স ওরা দিয়েছে। আমরা যদি ভেরিফাই করে নিয়ে এই তথ্যগুলো ইউজ করতে পারি তাহলে খুব কাজের তথ্য হতে পারে। দেখো আমি টাইপ করছি ডু নো অ্যাবাউট WBCS, দেখি কি উত্তর দেয়। হ্যাঁ দেখো টাইপ করতে শুরু করছে, লিখতে শুরু করছে। এই সময় হয়তো ইনফরমেশান কালেক্ট করছে, বিভিন্ন ইন্টারনেট বা স্টোরড ডেটা যেখানে সঞ্চিত হয়ে আছে। না, এক্স্যাক্ট ঠিক উত্তরই দিচ্ছে, কিন্তু লিখছে WBCS স্ট্যান্ড ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ইট ইজ এ কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC। মোটামুটিভাবে সমস্ত কিছুই ঠিকঠাক উত্তর এ দিয়েছে। আমরা দেখি যদি বাংলায় টাইপ করি, বাংলা টাইপ করতে গেলে বাংলায় উত্তর দিতে পারে কি না। বলা হয়েছে বিভিন্ন ভাষায় উত্তর দিতে পারবে। আমি গুগল ইনপুট টুলস খুলে নিলাম, এখান থেকে বাংলা লিখে নেব। মোবাইলে যারা চ্যাট জিপিটি খুলবে তারা ভয়েস টাইপিং করে বাংলা বলতে পারো বা লিখে নিতে পারো। দেখি কলকাতা সম্পর্কে কি জানে চ্যাট জিপিটি, সে বিষয়ে প্রশ্ন করে দেখা যাক। ইনপুট টুলসে লিখে নিলাম কলকাতা সম্পর্কে বলো। এটাকে কপি করে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করব। টাইপ করছে। আসলে এটা এক ধরনের টেকনোলজি। এরা বিভিন্ন গ্যাদার্ড ইনফরমেশান কালেক্ট করে উত্তর দেয়। দেখো কলকাতা সম্পর্কে বলছে বাংলাদেশের প্রধান শহর, এটি পূর্ববঙ্গের প্রধান বিশ্ববিদ্যালয়, কৃষি, শিল্প, প্রকৌশল, বাণিজ্য কেন্দ্র। মানে কত বড় একটা ভুল উত্তর দিয়ে দিল। এগুলোকে চেক করে নেবার প্রয়োজন আছে। দিল্লি সম্পর্কে কি জানো লিখলাম, সেই দিল্লি সম্পর্কে মোটামুটি সমস্ত কিছুই ঠিক দিয়েছে দেখা যাচ্ছে। আমি চ্যাট জিপিটিকে লিখলাম ইউ নো নাথিং, তার উত্তরেও সে সরি বলছে, অ্যাপোলজি চাইছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে চ্যাট জিপিটির বিষয়ে। আশা করি বুঝতে পারলে। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পড়াশোনায় মন দাও।